এবার 2 পা ডান দিকে, 4 পা বাঁ দিকে। এবার ঘুরে মেরে দে। দেখেছো, জিতবে তো আমার মদন মোহনী। থ্যাংক ইউ দাদা। এত জলের মতো সহজ গেম তো বাবলু আর ডাবলু সহজেই জিতে যাবে। তারপর পরের রাউন্ড থেকে টুটুর চিটিং শুরু। লোকে আমায় এমনি টুটু টাইগার বলে না। ওয়ে বাবলু, বাবুল গামের মতো আটকে থাকিস না, এগিয়ে গিয়ে ডান দিকে যা। আরে একটু বাঁদিকে, বাঁদিকে। আরে বাবলু না, আমি তো টুটু টাইগার। আরে বাবলু, ওদিকে নয়, ডান দিকে, ডান দিকে চল। গেম নিয়ে চিন্তা করে তো লাভ নেই, তার থেকে বরং একটু মজাই করা যাক। আজকের চিকুর ভালো মতো চচ্চড়ি বানাবো। চিকু 3 পা এগিয়ে যা, তারপর 65 ডিগ্রি মতো টার্ন নে। 65 ডিগ্রিতে টার্ন? আমি কি এখানে জিওমেট্রি বক্স নিয়ে এসেছি নাকি? এখন তোর বাঁ হাতটাকে মাথার উপর রাখ আর ডান পাটাকে হাওয়ায় ভাসিয়ে দে। আরে এই ডান্স প্র্যাকটিস অন্য কাউকে দিয়ে করাস? আচ্ছা চল এবার সিরিয়াসলি খেলি। আরে বাবলু, তুই এটা কি করছিস? ওদিকে নয়, সামনে, সামনে। আর এরই সঙ্গে বাবলু ও পিনাটা ভেঙে দিয়েছে। টুটু টাইগার এখানে, তাহলে তো আরো একটু মজা করাই যায়। এই চিকু এবার এগিয়ে যা, যা যা, মেরে দে ছক্কা চিকু। চিকু আর এরই সঙ্গে চিকু বান্টিও যাচ্ছে পরের রাউন্ডে। আমার চিকু বান্টি করে দেখিয়েছে। আরে একটা রাউন্ডে পাস করেছে, তুমি তো এমন আনন্দ করছো যেন ওরা দুজন কম্পিটিশন জিতে নিয়েছে। আন্দাজে লেগে গেছে, আন্দাজে। এইরকম আন্দাজে রোজ রোজ মোটেও লাগে না। তুমি তো একটু খুশি হতেও জানো না। আর এখন যাই টুইঙ্কল আর তারার দিকে। দিদি সোজা যেও, আর যখনই আমি চুটকি বাজাবো তুমি ওটাকে মেরে দিও। আরে এ তো ভেঙে ফেললো। চলো এবার যাই ভিকি আর ফিফির দিকে। সোজা এগিয়ে যা আর মেরে দে ফিফি। আরে আরে ধর ধর, বেলুন উড়ে যাচ্ছে। আরে দাঁড়া। চিকু সাবধানে। সবার আগে এই চিকু বান্টিকে আউট করতে হবে। দিদি ধরো। আরে টুইঙ্কল আর তারার পিঙ্ক বেলুন বাস্ট হয়ে ওদের রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। দুজনে হয়ে গেল গেম থেকে আউট। বাহ বাহ, আমার মদন মোহন দেখো, জিতবে তো আমার মদন মোহনী।
দুটো হাত দিয়ে খাও, পেট ভরে খাও, কিন্তু নিজের কুনুইকে সোজা করে খাও। হ্যাঁ। আরে যে বেঁকিয়ে ফেলবে কুনুই সে গেম থেকে আউট হয়ে যাবে। দাদা এবার কি করে করব এই লেভেল পাস? প্রথমে আমি খাচ্ছি, তারপর তুই খাস। আমরা দুজন মিলে শেষ করব এই সব খাবার। বুঝেছিস কি করে করতে হবে? বুঝেছি দাদা, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনই করব। ওদেরকেই কপি করি তাহলে। আরে কি করছিস কি? আগে তুই আমাকে খেতে দে। তুই স্লো খাবি, আগে আমাকে খেতে দে। আরে খালি গন্ধে শুকে যাবি নাকি খাবিও? ওদেরকে দেখ। সো ইজি। এই রাউন্ডটা আমি তোর সাহায্য ছাড়াই জিতে যাব, কিন্তু আমি তুই আগে খেতে চাস না? নে খা। পেটু কোথাকার। না, তুই আগে খেতে চাস তো? তাহলে খা। তুই আগে খা। আরে তোমার চিকু বান্টি খেলার আগে লড়াই করে, খেলার পরে লড়াই করে, আর এখন খেলতে খেলতেও লড়াই করছে। জিতবে তো আমার মদন মোহনী। বাবলু, পুবলু, আমি এসে গেছি তোদের জেতাতে। তোদের অর্ধেক খাবার খেতে, কিছু খাবার নিচে রেখে দে, আমি ওগুলো খেয়ে নেব। ও ও কি হয়েছে বরফি? তোমারও কি খাবার দেখে খিদে পেয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে এই গল্প এখনই বানাচ্ছি। ইয়ে, কাম অন, তাড়াতাড়ি করো। ইঁদুর টোটো চিটিং করেছে। আরে ইঁদুরকে ভয় পেয়ে গেছে টুটু টাইগার, আর চিটিং করার জন্য পবলু আর বাবলু হলো গেম থেকে আউট। ইয়ে, কাম অন, তাড়াতাড়ি করো। এনে বাটি খেয়ে নে এটা। আরে এই গেমটা খেলার সঠিক উপায় চিকু আর বান্টি বুঝতে পেরেছে। আরে বিনা কুনুই মুড়ে কেউ নিজে খাবার খেতে পারে না, কিন্তু নিজের পার্টনারকে খাওয়াতে পারে। আর চিকু বান্টি সেটাই করেছে। আরে সাবাস। এটা কি করে হলো? এবারে বুঝেছো? আমার চিকু বান্টি নিজেদের মধ্যে ঝগড়া করছিল না, ওরা তো সঠিকভাবে গেমটা খেলছিল। আরে মদন মোহনের উপায়টা একটু অন্যরকম, কিন্তু ওরাও টাইমের মধ্যেই সমস্ত খাবার শেষ করেছে। আর সেই জন্য কালকের ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে চিকুর পায়ে চোট লেগেছিল, কিন্তু বান্টি প্যাডেল করছে না কেন? এখন আবার এটা বলো না যে এটাও গেম খেলার কোনো নতুন পদ্ধতি। প্যাডেল কর প্লিজ বল আগে। প্লিজ ভাই, প্লিজ প্যাডেল কর। তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে। এ, বান্টি স্লো স্লো স্লো। আরে প্যাডেল করতে হবে, বাঞ্জি জাম্পিং নয়। তুই তো ভালোবেসে প্লিজটা বললি, তাই আমি একটু এনার্জি পেয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম তুই আমার স্পিডটাকে ম্যাচ করতে পারবি না। হ্যাঁ?
আরে বাহ, মদন মোহন। সাব্বাস চিকু বান্টি। আরে এখন শোনো স্কেটিং এর টুইস্ট, হাত ধরে স্কেট করতে হবে, আলাদা হলে চলবে না। যদি এই রাউন্ডে হাত ছেড়ে যায় তাহলে বুঝে নিও তোমরাও গেম থেকে চলে যাবে। দাদা, আমি তো স্কেটিং করতেই পারি না। কোনো ব্যাপার না, আমি আছি তো। আমি লিড করব আর তুই আমায় ফলো করবি। আমাকে আমার দাদা যা বলবে আমি সেরকমই করব। এই বান্টি, নিজের মাথা লাগাস না, আমি যা বলবো সেটাই ফলো করতে থাকিস। বান্টি কাউকে ফলো করে না, লিড করে। আরে মদন মোহন টার্ন নিয়ে নিয়েছে আর চলে যাচ্ছে ফিনিশ লাইনের দিকে। চিকু বান্টিকে বোঝাপড়ায় জোর দিতে হবে। আরে কি করছিসটা কি? চুপচাপ এদিকে চল। তুই এইদিকে আয়। আরে এই ছেড়ে গেল হাত। ওই শেষ রেসে জুটিকে বেঁধে দৌড়তে হবে। কোঅর্ডিনেশনের ব্যাপারে জানাটাও তো দরকার। চলো চলো চিকু বান্টি, ফাইট। এত দূর যখন পৌঁছে গেছো, এইভাবে একসাথে এগিয়ে যাও। ওরা হবে সেকেন্ড, কারণ ফার্স্ট হবে আমার মদন মোহনী। ফলো মি। না, তুই আমাকে ফলো কর। আরে মদন মোহন তো যেন পাখির মতন উড়ে যাচ্ছে। নিজের মাথা খাটাস না, চুপচাপ আমাকে ফলো কর। কপিক্যাট তুই, আমি তো অরিজিনাল। তুই আমার পিছনে আয়। না, তুই আমাকে ফলো কর। আরে চিকু বান্টি প্লিজ, ঝগড়া করা বন্ধ করো। একসাথে এগোনো যাক। চল ঝামেলা বন্ধ করি। মাম্মির জন্য তো এটা আমরা করতেই পারি, শুধুমাত্র এখনের জন্য। মদন মোহন আগে আর চিকু বান্টি চলছে পেছনে। আর এই সঙ্গেই মদন মোহন পার করে নিয়েছে ফিনিশ লাইন আর জিতে নিয়েছে বেস্ট সিবলিংস এর টাইটেল। আমি বলেছিলাম না আমার মদন মোহনী ফার্স্ট হবে। তুই যদি একটু তাড়াতাড়ি জ্বলতিস তাহলে আমরা জিতে যেতাম। তাড়াতাড়িতে নয়, টেকনিকে রেস জেতা যায়। তোমাদের দুজনের ঝগড়া কোনোদিনও শেষ হবে না। আরে এক মিনিট, আরে এটা কি? কি হয়েছে? আরে মদন মোহন ফিনিশ লাইনে পৌঁছে তো গেছে, কিন্তু ওদের পায়ে যে দড়ি বাঁধা ছিল সেটা এই রেস ট্র্যাকেই পড়ে গেছে। এই যে এখানে। তার মানে হলো রেস এখনো বাকি আছে। আরে মদন মোহনকে এই দড়িটা আবার পায়ে বাঁধতে হবে আর ফিনিশ লাইন পর্যন্ত আসতে হবে। আরে তাড়াতাড়ি করো মদন মোহন। এটাই তোমাদের শেষ সুযোগ। এবারে একে অপরের সঙ্গে নয়, নিজের কম্পিটিটরের সঙ্গে লড়াই করো। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? দৌড়াও। আরে এটা কি? মদন মোহন পেছন থেকে এসে চিকু বান্টির কাছে পৌঁছে গেছে। দৌড়াও চিকু বান্টি।
চিকু বান্টি নিয়ে এসেছে অসাধারণ টুইস্ট আর হয়ে গেছে সিবলিং কম্পিটিশনের উইনার্স। আর ওরা প্রমাণ করে দিয়েছে ওরা হলো সব থেকে ভালো সিবলিংস। এরাই কি আমার সেই চিকু বান্টি? মেঘা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে মেঘা। একে অপরের সঙ্গে সারাক্ষণ মারামারি করে যারা, তারা একে অপরকে জড়িয়ে ধরছে। শেষ